আমাদের অনেকেরই বারান্দায় বা ছাদে এই চেনা ফুল গাছটি থাকে। দেখতে খুব সাধারণ, তাই না? কিন্তু আপনি কি জানেন এই গাছটি আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় কত বড় উপকারে আসতে পারে? আজকে তোমাদের জানাবো কেন প্রতিটি বাড়িতে অন্তত একটি নয়নতারা গাছ থাকা দরকার। প্রথমত একে বলা হয় প্রকৃতি তৈরি ইনসুলিন। নয়নতারার পাতা এবং তাজা ফুলের রস রক্ত শর্করার মাত্রা, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে জাদুর মতো কাজ করে। যাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের রক্তচাপ স্বাভাবিক রাখতেও এই গাছের পাতার রস নিয়মিত খাওয়া ভীষণ উপকারী। আবার যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে, চুলকানি কিংবা হঠাৎ কোনো বিষাক্ত পোকামাকড় কামড়ালে এই নয়নতারার পাতার রস ক্ষতস্থানে লাগিয়ে দিলে তাৎক্ষণিক কিন্তু জ্বালাপোড়া বন্ধ হয়ে যায়, নিমিষেই জ্বালাপোড়া কমে যায়। আর সবথেকে বড় বৈজ্ঞানিক তথ্য হলো ক্যান্সারের মতো মরণবিধির ঔষধ তৈরিতে এই গাছের বিশেষ উপাদান ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হতেই পারে, এত গুণের গাছটির যত্ন নিতে কতই কষ্ট হবে? উত্তর হলো একদমই না। এটি এমন এক গাছ যার কোনো বাড়তি যত্নের কোনো প্রয়োজনই হয় না। কম পানি, কড়া রোদ কিংবা অবহেলাতে এই গাছ বছরের পর বছর বেঁচে থাকে এবং সারা বছর ফুল দেয়। তাই শুধু ঘরের সৌন্দর্য বাড়াতে নাই, নিজের পরিবারের প্রাকৃতিক সুরক্ষায় আজ এই নয়নতারার গাছ তোমরা নিয়ে আসবে এবং বাড়িতে একটা নয়নতারা গাছ রাখবে। আমি নয়নতারা গাছের উপকারিতা সম্পর্কে জানার পরে আমিও এই যে আমার বাসায় একটা নয়নতারা গাছ নিয়ে এসেছি। শুধু একটা না, আমি অনেক আগে থেকে জানতাম। জানার পরে আমি এই নয়নতারা গাছ লাগিয়েছি 4-5টা, একটাও হয় নাই। যতবার লাগাইছি ততবারই মারা গেছে। আমাদের বাসার উপরে এদের এই গাছ আছে, তো সেইখান থেকে হয়তো একটা কোনো একটা বীজ পড়ছে। বীজ পড়াতে দেখছি আমার বট গাছের নিচে একটা ছোট্ট চারা। আমি উঠাইনি, এই যে আস্তে 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 গাছটা বড় হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, না চাইতে আমি গাছটা পেয়ে গেছি। তবে আমি যতবার নিজে হাতে লাগাইছি, অন্য জায়গা থেকে নিয়ে এসে লাগাইছি, ততবারই গাছটা মারা গেছে। গোড়া পড়ছে, নাই শুকাই গেছে, গিয়ে মারা গেছে। যাক আল্লাহর অশেষ রহমতে আমার এই গাছটা অবশেষে হয়েছে। যাক ভালো লাগছে। তবে গাছটারে আমি অনেক যত্নে রাখবো। যতদিন ও নিজে থেকে না মরছে ততদিন আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। অবশ্যই আমি এর নিয়মিত পুষ্টিকর খাবার দিব, যাতে পুষ্টি পায়। গাছের গোড়ায় অতিরিক্ত পানি না দিব, এমন কোনো কাজ করবো না যাতে আমার গাছটা মারা যায়। আর হ্যাঁ, তোমরা এই গাছের উপকারিতা সম্পর্কে ঠিকই জানলে। এখন তোমরা নিজ বাড়িতে নিজ দায়িত্বে একটা গাছ লাগাইবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা এই গাছের পাতা এবং এই গাছের ফুল দিয়ে নিজেদের চিকিৎসা নিজেরাই করতে পারবে। এই জন্য বলবো, ঔষধি গাছ বাড়িতে রাখা বা ঘরে রাখা এটা যে কত বড় উপকার মানুষের জন্য। হুট করে যদি কোনো একটা সমস্যা হয় তাহলে খুব সহজেই তোমরা এই গাছ থেকে উপকার পাবে। এই জন্য আমার পরামর্শ হবে, তোমরা সবাই প্রত্যেকেই ঘরে একটা করে নয়নতারা গাছ অবশ্যই রাখবে। আমার ভিডিওগুলো তোমরা কিন্তু দেখো, দেখার পরে কেউ কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো না। তবে আমার প্রত্যাশা থাকবে তোমরা আমার ভিডিও দেখবা, তোমাদের মতামত জানাবা এবং তোমরা একটা করে সাবস্ক্রাইব করবা। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।